আলাইকুম। শুরু থেকে এ পর্যন্ত যারা দেখে ফেলেছেন তারা তো বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে হবে। আজকের ব্লগটায় আমি আবারও চলে এসেছি ছাদে। গতকালকের ভিডিওতে আমি এটা শেয়ার করতে পারতাম কিন্তু করা হয়নি কারণ এডিট করতে পারিনি। গতকালকে দুপুর পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম আর বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে যাওয়ার পরে দেখতেছি যে আগের যে শাকসবজিগুলো সেগুলো নেই। আর একজন গাছে স্প্রে করতেছে, তো পোকা এসে গেছে গাছে বিভিন্ন সবজির কারণে গাছগুলোর মধ্যে, আর সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো একটা আম গাছ এখানে আগেও দেখিয়েছি আপনাদেরকে, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো দেখতেই পেয়েছিলেন। খুব বেশি গাছ আছে তা কিন্তু না, বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গিয়েছে পোকার কারণে এবং যত্নের অভাবে। আমার যে চাচি গাছে পানি দেয় উনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, যার কারণে গাছের যত্ন নেওয়া হচ্ছে না, পানিও দেওয়া হচ্ছে না। আর আমি তো ওখানে থাকি না, থাকলে না হয় আমি দিতাম। তা আমি হুটহাট করে মাঝে মধ্যে যাই, আর তখন আবার ছাদতলার উপরে উঠে গিয়ে গাছে পানি দেওয়ার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই হয় না, যেহেতু লিফট নেই বাসায়, পুরানো বাসা আমাদের। তো এই তো শিম গাছ একদম এক কোণা ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু শিম ধরছে না এখনও। তো কেন ধরছে না কি জানি, গাছে তো যথেষ্ট পরিমাণ সুন্দর তরতাজা আছে গাছগুলো, মনে হচ্ছে ধরবে, হয়তো একটু সময় বেশি নিচ্ছে। আর তেমন কোনো গাছ নেই, আছে কিছু মরিচ গাছ, কিছু টমেটো গাছ, আর নতুন করে হচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। তো আশপাশের বিল্ডিংগুলো হয়ে একদম যান্ত্রিক হয়ে যাচ্ছে আমাদের এলাকাটাও। আমরা যখন প্রথম এই এলাকায় এসেছি, আমাদের বিল্ডিং করেছে, তখন কিন্তু আশপাশটা একদম খোলামেলা ছিল, খুব বেশি বিল্ডিং ছিল তাও কিন্তু না। আর যে 4-5টা হাতে গোনা ছিল সেই বিল্ডিংগুলো কিন্তু এখন নেই, সেগুলো ভেঙে ফেলে এখন সেগুলোর মধ্যে বড় বড় অ্যাপার্টমেন্ট হয়ে গিয়েছে। তো এই তো মরিচ গাছ, টমেটো গাছ, আর এদিকে কিছু আদা গুনগুনি বলে, আমাদের সন্দ্বীপে আমরা বলি আদুনি পাতা, আর এটা খুবই ওষুধি, খুবই ভালো এই পাতাটা। এটা দিয়ে যদি কুচিয়ে পেঁয়াজ মরিচ পুড়িয়ে ভর্তা করা হয়, এটা খুবই ভালো, পেটের জন্য ভালো। আর সব কিছু মিলিয়ে এটা অনেক স্বাস্থ্যকর একটা পাতা। এটা আমি আগের বার গিয়েছি তখন দেখি নাই, মূলা শাকের নিচে ছিল আর কি, এখন কিন্তু মূলা শাক নেই। আজকে একদম সর্বশেষ যা ছিল 4-5টা মূলা সম্ভবত হয়েছে ছিল, আর সেটাও যে মহিলা গাছে পানি দিচ্ছিলেন উনি তুলে ফেলেছে। তা আমি যদি যেতাম, যাওয়ার আগে না তুলতো তাহলে আমিই তুলতাম, তো সে তুলে ফেলেছে। যাই হোক, আর কিছু মরিচ গাছে অল্প কিছু মরিচ ধরে আছে, মরিচ গাছের পাতাগুলো কেমন জটজট হয়ে গিয়েছে। তো যারা গাছ পছন্দ করেন তাদের কাছে কিন্তু আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো এই দেখেন মরিচ কিন্তু আমি ধরার সাথে সাথে হাতে চলে এসছে, আমার কিন্তু ছেঁড়ার ইচ্ছা ছিল না, কারণ মরিচ ছিঁড়ে কী করব, বাজারে তো এখন অ্যাভেলেবেল মরিচ এবং দামও খুবই কম, কিন্তু তারপর নিজের গাছের একটা দুটো দেখতেই সুন্দর লাগে, এটাই বা কম কিসের। তো ঠিকঠাক যত্ন হলে কিন্তু অনেক গাছ পাওয়া যেত, মানে অনেক ফল পাওয়া যেত বা সবজি পাওয়া যেত। একটা সময় এই ছাদের, তখন কিন্তু ভিডিও করতাম না, যদি ভিডিও করতাম আপনারা দেখে অবাক হয়ে যেতেন কি ছিল না আমাদের ছাদে। উপরে নিচে মানে 6 তলার পুরো ছাদ এবং 7 তলার অর্ধেকটা ছাদ পুরোটাই গাছে ভরা ছিল। আর তখন লিচু গাছ, আঙ্গুর গাছ, আম গাছ, পেয়ারা গাছ, জামরুল গাছ, আমলকি গাছ, তারপর একটা হচ্ছে যে হরলি গাছ বলি আমরা, ফরফরি বলে যেটাকে। তো সব গাছে ছিল, সবজি তো ছিলই। এখন খুব বেশি নাই, হাতে কোনো 2-1টা গাছ, তাও ঠিকঠাক হয় না, মরে যায়। তো এইদিকে কিছুদিন আগে দেখে গিয়েছিলাম আরও কয়েকটা পেঁপে গাছ ছিল, কিন্তু এখন শুধু একটাই আছে, আর অল্প কয়েকটাই পেঁপে ধরেছে, এগুলো খুব বেশি বড়ও হয়নি। তো পেঁপে দেখতে সুন্দর লাগছে এই আর কি, ছাদে নিজের গাছের। আর একটা এখনও চিকন, ওটাতে কোনো ধরে নাই। তো এই যে বাচ্চারাও চলে এসছে, ওরা কিন্তু খুব মজা করছে, কিন্তু আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল না, কারণ আমার সাথে আর কেউ আসে নাই, বড়াপা বা ভাবি কেউ আসে নাই। তা আমি ওদেরকে নিয়ে আবার নেমে যাব। এদিকে চালের উপরে একটা লাউ গাছ তুলে দেওয়া হয়েছে, তো ওটাতে লাউ ধরবে কিনা তা জানি না, তবে লাউ শাক হয়তো খাওয়া যাবে। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, প্রচুর আম এসছে, 12 মাসি আম, কিন্তু আমগুলো থাকবে বলে মনে হয় না, আমার কাছে ঝরে যাবে, কারণ এই গাছটাতে এখন মাটি কম গোড়াতে, আর যত্ন তো নাই, তো হওয়ার সম্ভাবনা নেই। তাও আল্লাহর রহমত থাকলে হয়তো 2-1টা থাকতে পারে এই আর কি। এটা সম্ভবত ধুন্দুল গাছ, আমি শিওর বলতে পারবো না। আর এটা তো ফুল আসছে টুকটাক। তো এগুলো আসলে যত্ন লাগে, যেটাই করি না কেন, যেই জিনিসই করি, পশু পাখি বলেন গাছপালা বলেন সব কিছুরই কিন্তু যত্ন লাগে। ওই যে বলছিলাম আশপাশে যে পুরাতন বিল্ডিংগুলো ভেঙে সব অ্যাপার্টমেন্ট হয়ে গিয়েছি, তারই একটা এটা দেখা যাচ্ছে। পুরা এলাকাটা যেদিকে তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাছ তো দেখাই যায় না। যাই হোক, এটা হচ্ছে বরবটি গাছ, আর বরবটি গাছে একটা সমস্যা, বরবটি আর শশা গাছে, যেটা আমরা সবসময় গাছ লাগালে ফেস করে দেখি, এগুলোতে পোকা চলে আসে দ্রুত। আর শশা গাছ এতটা গরম, ওটার আশপাশে অন্য গাছ থাকলে সেটাও আর হয় না। আমগুলোতে অলরেডি দাগ পড়ে গেছে, যেগুলো একটু বড় হয়েছে সেগুলো। তো তারপরেও দেখতে ভালো লাগছে, অসময়ে নিজের ছাদের গাছে আম ধরে আছে, হোক না খেতে পারবো না বা না খাওয়া না নাই বা খেলাম তাতে কি, কিন্তু দেখে যে চোখের শান্তি সেটাই বা কম কিসে। তো আপনাদের আমাদের এই ছাদ বাগানটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
এই যে আম একদম বুড়োর মতো থোকা ধরে আছে, তবে কতটুকু থাকবে জানি না, থাকলে ভালো, নেক্সট টাইম যদি আবারও যাই আপনাদেরকে দেখাবো। আর যে কবুতর ছিল আমার বোনের ছেলে, সে তো ওই তালের উপরে মানে কবুতর নিয়ে এসছে, আর এখন আবার তার ভালো লাগছে না, তাই কবুতরগুলো সে তার বন্ধুদেরকে দিয়ে দিয়েছে। তো আমরাও বলেছিলাম যে কয়দিনই তার এই শখ থাকবে, দেখা যাবে। খুব হুলস্থুল, 7-8 জোড়া কবুতর করে ফেলেছিল, আর কবুতরগুলো অনেক সুন্দর ছিল, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছিলাম। তো এই তো দেখেন, আমার কাছে কিন্তু ভালোই লাগছে ছাদে এসে, মানে একা একা দেখে ভালো লাগছে না, এমনি গাছপালা দেখতে ভালো লাগছে, আর ভিডিওগুলো করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর তো শীতকাল, এই যে মেহেদি গাছে পাতা নেই, সব ঝরে গেছে, থাকলেও নেওয়া হয় না, গাছের গোড়াতেই তো সমস্যা, ঘাস উঠে ভরে গেছে, কিন্তু পরিষ্কার করে একটু সার টার দিলে না হয় গাছ সুন্দর হয়, কিন্তু ওই যে যত্ন কে করবে, আগে তো আমার আব্বা মা করতেন, এখন তো আর ওনারা নেই। আর অনেক দিন পরে এই যে সূর্য অস্ত যাচ্ছে, এই দৃশ্যটা দেখছি, সেটাও ভালো লাগছে। আর সেটা আমি আপনাদের জন্য জুম করে ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি, কারণ আমরা এই কাছের শহরে ছাদেও যাওয়া হয় না ব্যস্ততার কারণে, বা খোলা আকাশের নিচেও যাওয়ার সুযোগ খুব একটা হয় না যেসব দেখব। তা আমাদের এই তো আশপাশে বিল্ডিং হচ্ছে, বিভিন্ন বাসা দিয়ে, মানে একেবারে একাকার অবস্থা। তো এই আর কি, খুব বেশিক্ষণ ছিলাম না, সব মিলিয়ে হয়তো বা 20-25 মিনিট ছিলাম ছাদে। এখন আমরা চলে যাচ্ছি মা ছেলে, আর সব বাচ্চাগুলোকে নিয়েই চলে যাচ্ছি বাসায়। তো এটা সন্ধ্যার আগে আগে করে আর কি, মাগরিবের আগেই বাসায় চলে গিয়েছি। আর নামার সময় সিঁড়ি দিয়ে দেখলাম সামনের বাসার ছাদেও অনেক সুন্দর সুন্দর গাছ, যদিও ওরা অল্প মাটিতে লাগানোর কারণে গাছগুলো বড় হয়ে গিয়েছে, তাই লাল হয়ে যায়, আর সবসময় পানি দেওয়া লাগে, দেখা যায় 2-4 দিন পানি না দিলে ওদের গাছগুলো একদম পাতা মরে যায় বা গাছ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বেরো, মাথার টুপিটা দাও, তুমি মাথার টুপিটা দাও, পারছো না, নামো, সাবধানে, হ্যাঁ। সন্ধ্যায় বাসায় এসে মাগরিব নামাজ শেষ করে আমরা চা নাস্তা করে আমি একটু চলে যাচ্ছি আফিফকে নিয়ে ডাক্তারের কাছে। বেড়াতে এসেও শান্তি নেই, ছেলে অসুস্থ, হাতে প্রচুর অ্যালার্জি। তো ডাক্তারের ওখানে গিয়ে আসার পথে একটু মাছ বাজারে ঢু মারলাম, মানে মাছ কী আছে দেখার জন্য। তো প্রচুর মাছ, সুন্দর সুন্দর মাছ, সেখান থেকে একটা মাছও নিয়ে নিয়েছিলাম। আর এরপরে নিয়ে নিচ্ছি ওষুধ, আর ওষুধ নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। সকালে আমরা নাস্তা করেছি অনেক, মানে সব কিছুর পরেই এখন ভিডিওটা অন করেছি প্রায় দুপুরে, দুপুর বলতে 11টা 11:30 হবে। তো সকালে নাস্তা ওই টাইমটা আর ভিডিও করিনি। আর এই যে আস্ত একটা মাছ ভিজিয়ে দিয়েছে, তো আজকেও বড়পা বাসায়, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করবে, আর সবজি ভাজি করবে। তো আমরা ভুলেই গেছিলাম, আর বরপা রান্না করতেছে। আমাদের কিন্তু আজকে দাওয়াত উপরে ভাইয়ার বাসায়, ভাইয়া কালকে রাতেও বলেছিল ওখানে খাওয়ার জন্য, কিন্তু কালকে দুই বোনের ডায়াবেটিস এত বেশি বেড়ে গিয়েছিল, একজনের 21 আর একজনের 22। তো যার কারণে আমরা ভাতই খাইনি, আর ভাইয়াকে বললাম যে ভাত খাবো না, তাহলে আর যাবোই না। তো ভাইয়া বলে দিয়েছে যে দুপুর থেকে যেন ওখানেই যাই, ওখানে খাই। তো ঘরে আরও মানুষ আছে, তারপরে সেজন্য আপা রান্না করছে। তো রান্না এত কিছু না করলেও হতো, কারণ আমরা যেহেতু উপরে খাবো, তারপর যেহেতু কাটাকুটি করে ফেলছে, তো না রান্না করে ফেলবে, আর আমরা দুপুরে সেখানে খাবো। তো ও সবজি কুচি করে নিচ্ছে, এদিক দিয়ে মাছটা ওখানে ভিজছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। আমার তো আসলে কোনো কাজ নেই এই মুহূর্তে, তাই আমি এই যে একটু খুঁটিনাটি এগুলো দেখি আর কি, সেগুলো আপনাদের সাথে ভিডিও করি। সময় কাটানো আসলে বেড়াতে গেলে মানে সবচেয়ে মজার সময়টা কাটায় আমাদের। আর বিশেষ করে নিজের একদম কাছের মানুষদের কাছে বেড়াতে যাওয়া, সেটা কিন্তু অন্য একটা, মানে একটা অনুভূতি আর কি। আর সবারই, সেটা ছেলে মেয়ে সবার, তবে মেয়েদের ক্ষেত্রে বেশি, কারণ মেয়েরাই তো পরিবার ছেড়ে চলে যায়, ছেলেরা তো শুধুমাত্র কর্মজীবনের জন্য হয়তো যেতে হয়, এমনি কিন্তু তারা পরিবার ছেড়ে যেতে হয় না। তা আমরা মেয়েরা কিন্তু সবাই যাই, সে যেভাবেই হোক না কেন, যখন একটু সুযোগ আসে বাবা মার কাছে যাওয়ার বা ভাই বোনের কাছে যাওয়ার, সেটা আমার মনে হয় বেশিরভাগ মেয়েই মানে হাতছাড়া করতে চায় না। আমি তো অন্য কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থেকেও আমাকে যদি কেউ বলতো তখন যে বাবার বাসায় যাওয়ার কথা, সেটাই আমি বেশি গুরুত্ব দিতাম। আমি বাইরে একদমই ঘোরাঘুরি করতাম না, বা বাইরে যাওয়াটাও আমার খুব একটা ভালো লাগতো না। আমি সুযোগ পেলেই আমার বাবা মার কাছে চলে যেতাম। তো এখন বাবা মা নেই, এখন ভাই বোনের কাছে যাই। আর এখন তো নিজেরও ব্যস্ততা বেড়ে গিয়েছে, ছেলেদের এক ছেলেকে নিয়ে ব্যস্ত, তার পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়েছে। হয়তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী বছর থেকে, অর্থাৎ 24 সাল থেকে হয়তো ছোটো ছেলেকে নিয়েও ব্যস্ততা বেড়ে যাবে। তো হয়তো একটা সময় গিয়ে এগুলো কমে যাবে, কমে গেলেও যে মনের ভিতরে যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু কমে না, হয়তো আমরা দমিয়ে রাখি, এই আর কি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একই অবস্থা। মাছটা ঠান্ডা হওয়ার কারণে বরাবর কাটতে অসুবিধা হচ্ছিল, আর ছাইটাই ছাড়াও। তো মাছ কাটাটাও আমি ভিডিও করে নিচ্ছি, কারণ কাজ তো নেই, কী করবো, সেজন্য আর কি। যারা যারা বেড়াতে গেলে মানে একদম বসে বসে খেয়ে আরাম করে আসেন, তারা আমার মতো বুঝতে পারবেন ব্যাপারটা। তো মাছটা শক্ত আসলে, এখনও বরফ কাটতে অসুবিধাই হচ্ছিল ওর।
মাছ কাটাকাটি শেষ, ধুয়েও নিয়েছে আর মাছটা ফ্রেশই আছে দেখে বোঝা যাচ্ছে। বড় আপা এখন মাছটা রান্না করবে। এক চুলায় কিন্তু ভাত বসিয়েছে আর এই দিয়ে আমি পেয়ারা কেটে নিয়েছি। পেয়ারা খাবো 2 বোনে মিলে। সে রান্না করছে আর আমি এমনিতেই তার সাথে সাথেই আছি। তো পেয়ারাটাও মানে অত মজা না, তারপরও খাওয়া উপকার আছে, খাওয়া যায়, এই জন্যই খাচ্ছি আর কি। সব ফল তো চাইলেই খেতে পারি না। আর এদিকে তো সাফি ফিল্টারটা পরিষ্কার করছে, ফিল্টারে পানি দিচ্ছে। মূলাটা একটু ভাপিয়ে নিয়েছে, সবজিটাও ভাজবে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বাইরের যে সিনারিটা, সেটা সবসময় আমার কাছে ভিডিও করতে ভালোই লাগে। তো এইদিকে বড়পা মশলাটাও কষিয়ে নিয়েছে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে। আবার যার বড়পা কী রান্না করছে তাই একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। আর এরপরে তো গোসল গাসল করে ছেলেদেরকে গোসল করিয়ে উপরে চলে যাব খেতে। তো মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করলে, আমার আম্মু রান্না করতেন কাতল মাছ দিয়ে, বিশেষ করে আমার রান্না করতেন মূলা। আর আমাদের তো নিজের পুকুর থেকে ধরা মাছ দিয়ে রান্না করতে, এরপরে আবার জীবিত মাছ কিনে নিয়ে এসে, এখানে তার পুকুর নেই, রান্না করতো। তারপরে আমরা শহরে থাকলেও আমাদের অনেক সময় গ্রাম থেকে বড় বড় মাছ নিয়ে আসতো। গত বছর না, 2022 সালে জানুয়ারি মাসে ও যে মাছ নিয়ে এসেছিল আমার ভাইয়া, সেটা কিন্তু আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের পুকুর থেকে বড় বড় মাছ নিয়ে এসছে। তো এই তো রান্না মোটামুটি শেষ, মূলা দিয়ে মাছ রান্না হয়ে গেছে। এদিক দিয়ে সবজি ভাজিটাও বরাবর বসাই দিছে, তো সেটাও হয়ে যাবে। আর এই সবজি ভাজিটা কিন্তু শিম আলু মিক্স ভাজিটা শীতকালে খেতে খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু আলু দেওয়ার কারণে এখন আর খাবো না। তো যাই হোক, এই যে ধোঁয়া উঠছে তরকারি থেকে, রান্নাটার কালারটাও খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে, কিন্তু এখন তো খাইনি, বলতে পারবো না। আর এটা হচ্ছে সবজি ভাজিটা। তো রান্নাবান্না শেষে আমি যেটা বলেছিলাম যে আমরা এখন উপরে চলে যাচ্ছি, তো 5তলায় আমার ভাইয়ের বাসা, সেখানে চলে এসেছি। আর বাচ্চারা তো আগে থেকে আছে, শুধু আফিও আমাদের সাথে আসছে। ওরা টিভি দেখছে, দুষ্টামি করছে, আর এখন আমরা সবাই খেয়ে নিব। তা আমি ভিতরের রুমে চলে আসছি। আর এসে একটু গাছগুলো না দেখালে হয় না, তাই গাছ ভিডিও করলাম। আমার গাছ খুবই ভালো লাগে, সেটা আমি সব সময় বলি আপনাদের সাথে। তো আমি লাগাতে পারি না, কারণ আমার নিজের বাসাও না, কয়দিন পর পর বাসা চেঞ্জ করা লাগে। আবার বাসার বারান্দাতে একদমই রোদ নেই, আপনারা সেটা জানেনই। তো গাছ যে কয়টা লাগিয়েছি সেগুলো হয় না, কিন্তু ভাবির 2 পাশে বারান্দা দিয়েই রোদ আসে, একটা পূর্ব পাশে আর একটা হচ্ছে দক্ষিণ পাশে। দক্ষিণ দিক থেকেও রোদ আসে, পূর্ব দিক থেকেও রোদ আসে, যার কারণে ভাবির গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বেশ কয়েকদিন ভাবি ছিল না, তারপরেও কিন্তু গাছগুলো খুব সুন্দর আছে। আর এই যে এই গাছটা হচ্ছে নাকি ইন্ডিয়ান মানি প্ল্যান্ট, আমি প্রথম দেখেছি ভাবির কাছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা তো আমার দেশীয় মানি প্ল্যান্ট। আর এই ফুলটার নাম আমি জানি না, তবে ফুলটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, কাছ থেকে আরও ভালো লাগছিল আমার দেখতে। তো আমার কাছে মনে হয় যেন বারান্দায় গিয়েই সময় কাটিয়ে ফেলি সারাক্ষণ। কিন্তু ওই যে আবার খাওয়ার জন্য ডাক দিল, তাই আর খুব বেশি ভিডিও না করে খেতে চলে যাব। কিছু কিছু গাছ একটু হয়ে আসছে। আর এটা হচ্ছে সামনের বিল্ডিংয়ে আন্টির সেই যে ছাদ বাগানের কথা বলছিলাম আপনাদেরকে, বেলম্বু গাছ, এটা বেলম্বু ধরে ভরে আছে গাছটাতে একেবারেই, মানে টক ফল। এটা এটা অনেকে আচার করে খায়, এটা অবশ্য তরকারির সাথেও দেয়। তো আমার খুব একটা খাওয়া হয়নি এই ফলটা। এরপরে আমরা খেতে চলে আসলাম। আর এই যে ভাবি শিম ভর্তা করেছে, কাতল মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করেছে, তারপরে ট্যাংরা মাছ, সাগরের ট্যাংরা মাছ, তারপর চিকেন ফ্রাই বাচ্চাদের জন্য। আর এদিক দিচ্ছে কাতল মাছকে মাখা মাখা করে রান্না করেছে। তো উনি একা একাই অনেক কিছু রান্না করে ফেলেছে আমাদের জন্য, আর আমরা সবাই মিলে এখন খেয়ে নিব। তো আমরা আবার একটু বের হব, কারণ আমার মেজো ভাইয়ের ছেলেটা অসুস্থ হাসপাতালে, হাঁটাজারিতে। তো আমরা সেখানে যাব, খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নিলাম। আর এই তো আমরা 4 ভাই বোন এখন বের হয়ে গিয়েছি, আমি, আপা, তারেক, মানে আমার মেজো ভাই আর কি, আর আমার ভাইয়া, আমরা 4 জন মিলে এখন হাঁটাজারিতে যাব। তো এখন প্রায় বিকেল, ওখানে যেয়ে আসতে আমাদের আবারও অনেক সময় লাগবে। তো সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়, ও ডায়রিয়া হয়েছে। তো এই আর কি, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।